আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশে এক নতুন মালের আমদানি হয়েছে। সে নতুন মাল হচ্ছে ডাস্টবিন শফিক। ডাস্টবিন শফিক ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে 15ই আগস্টের কেউ যদি প্রোগ্রাম করে, কোনো অনুষ্ঠান করে বা শোক র্যালি করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু ডাস্টবিন শফিক আসলে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে তার কোনো ন্যূনতম কোনো ধারণা নাই। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে তার কোনো ধারণা নাই। তার ডাস্টবিন শফিককে জাস্ট আওয়ামী লীগের ইতিহাসটা একটু স্মরণ করায় দিতে চায়। মিস্টার ডাস্টবিন শফিক, শুনে রাখেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে এই টিক্কা খান, আইয়ুব, এরা কেউ দাবায় রাখতে পারে নাই। পাকিস্তানি শক্তিশালী শাসক টিক্কা খান এবং আইয়ুব খানকে পরাজিত করেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। দামায় রাখতে পারে নাই। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পুরো পরিবারটাকে হত্যা করার পরে এই ডাস্টবিন শফিকের পূর্বসূরীরা খন্দকার মোস্তাক, জিয়া, ডালিম, ওরা মনে করেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম আর কেউ নিবে না। এই বাংলাদেশে ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলেছে। আসলে কি বাস্তবে পেরেছিল? এই ডাস্টবিন শফিক, শোন, তোর পূর্বসূরীরা কি পারছিল? তোর পূর্বসূরীরা পারে নাই। 75 সালে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করার পরেও তোর পূর্বসূরীরা আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের আন্দোলন, আওয়ামী লীগ সংগ্রাম বন্ধ করতে পারে নাই। 96 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। 111-এর এই তোর চেয়ে বড় বড় বাগা বাগা নেতারা, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সহ 11 কুশীলবরা শেখ হাসিনাকে জেলের ভিতরে বন্দি রেখে, প্রায় 2 বছর জেলের ভিতরে বন্দি রেখে শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল, আওয়ামী লীগকে মাইনাস করতে চেয়েছিল। পেরেছে? ওই ডাস্টবিন শফিককে পারছিল? পারে নাই। আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তির সক্ষমতার যোগান দিয়ে শেখ হাসিনাকে মুক্ত করে তারপরে এই দেশে প্রধানমন্ত্রী করেছিল। আমরা করেছিলাম, আমি সালাউদ্দিন করছিলাম। 111-এ তোর মঈনুদ্দিন, ফখরুদ্দিনের আর্মির সাথে লড়াই করে, সংগ্রাম করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ করে সেদিন তাদেরকে পরাজিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করছিলাম। শুনে রাখ ডাস্টবিন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবিত আছে, আবার এই বাংলাদেশে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে। আমরা আন্দোলন করে রক্ত জড়িয়ে, বুকের রক্ত জড়িয়ে শেখ হাসিনাকে আবার এই দেশে প্রধানমন্ত্রী করব। থামায় রাখতে পারবি না। 15ই আগস্টে, এই যে 15ই আগস্টে তুই ঘোষণা দিছস মিস্টার শফিক, ডাস্টবিন শফিক, যে আওয়ামী লীগকে কোনো প্রোগ্রাম করতে দিবি না। 15ই আগস্টে আমরা আওয়ামী লীগ প্রোগ্রাম করব। 15ই আগস্ট আওয়ামী লীগ নতুন নতুন ডাইনামিক প্রোগ্রাম নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে থাকবে। আমরা থাকব। বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, প্রত্যেকটি সংগঠন বাংলাদেশে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে, প্রোগ্রাম করবে। তোর বাপের যদি সক্ষমতা থাকে, তোর বাবার যদি সক্ষমতা থাকে, তুই মুখ খারাপ করলাম না, তুই পারলে থামায় রাখিস। আর এই 15ই আগস্টের শক্তিতে বলিয়ান হয়ে আমরা রাজপথে থাকবো, আন্দোলন সংগ্রাম করব এবং কমিটমেন্ট দিলাম, ওয়াদা করলাম এবং তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই ইউনূসের বিদায় করে এই বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব। তোর আর তোর 14 গোষ্ঠীর তোর নাম নিশানে এই দেশে থাকবো না। আমরা ঠিকই থাকবো, আমরা রাজনীতি করব, বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনা আবারও ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। পারলে ঠেকাইস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।